প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার আলু দিয়ে দারুণ মজার হেলদি সকালের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এই তো ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ তেল দিয়ে মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। উপরে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে নাস্তার ভিতরের পুর আমি রেডি করে নিচ্ছি। এর জন্য একটি মিক্সিং বলে 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। তারপর প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নিতে হবে। এই তো আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। এই ডোটাকে বডির উপর নিয়ে লম্বা রুলের মতো আমি তৈরি করে নিচ্ছি। তারপর এই ডোটাকে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এখন এই বলটাকে বডির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিচ্ছি। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না। রুটি তৈরি করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এইরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার রুটির মাঝখান বরাবর আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। এই পুরটাকে আমি স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি। এবার রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। তারপর ঠিক এভাবে মোগলাই পরোটার মতো আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। দুই সাইডে আবারও পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে নাস্তা খুলে যাওয়ার ভয় থাকে না। তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে, যাতে করে ভাজার সময় খুলে না যায়। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। ভাজের এই অংশটা আমি নিচে দিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এভাবে 3টি নাস্তা আমি দিয়ে দিয়েছি, আর ভাজের অংশটা আমি নিচে দিয়েছি।
কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল থেকে উঠিয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এটা সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।